আসমানকে ডাক দিয়ে বলতেছে, হে আসমান, তুমি কি আমার এই কিতাবকে তোমার বুকের মধ্যে রাখতে পারবা? আসমান জবাব দিলেন, আল্লাহ, আপনার এই কিতাবের, যদিও কিতাবের ওজনটা অনেক কম, এর মান ও হাকিকত এত বেশি, রব্বে করিম, আমি আসমান এর ভর এবং আমি আসমান এর মান ও মর্যাদার হাকিকতকে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে কিতাবের হাকিকতটা কেমন? জমিনকে আল্লাহ তাআলা বলেন, এ জমিন, তুমি কি আমি রব আল্লাহ তাআলা তোমাকে বললাম এই আসমানি কিতাব আমি আল্লাহ তাআলা নিজেই লিখলাম, পৃথিবীর শ্রেষ্ঠতম মাখলুকাত আশরাফুল মাখলুকাতকে দিব এমন একজন নবীকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম, যেই নবী সব নবীদের সরদার। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা যেই মানুষের উপর অবতীর্ণ করলাম, এই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা যেই কালামুল্লাহকে আমি আল্লাহ তাআলা যে ধর্মের উপরে নাজিল করলাম, এই ধর্মটা হলো পৃথিবীর জিন্দেগিতে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জমিনকে বলেন, জমিন, তুমি কি আমার কিতাবকে নিবা? জমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ, যদিও কিতাব দেখতে অনেক অনেক মূল্যহীন, আয় রব, যদিও দেখতে ওজনের দিক দিয়ে কম, কিন্তু এর মান ও হাকিকতটা এত বেশি, রব্বে করিম, আমি জমিন এর ভারসাম্য সহ্য করতে পারবো না। পাহাড়কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পাহাড়, এই জমিন আসমানকে আমি আল্লাহ তাআলা কিতাব দিতে চাইলাম, আসমান নিতে চাই নাই, আসমান নেই নাই। জমিনকে আমি আল্লাহ তাআলা দিলাম, জমিন নেই নাই। এ পাহাড়, তুমি কি নিবা? পাহাড় বলেন, আল্লাহ, আমার চাইতে এত বড় বড় আসমান আর জমিন নিতে পারে নাই, আমি এই কিতাবের মান ও হাকিকত কেমনে সহ্য করতে পারবো? এই কিতাব আপনার আমার উপর নাজিল হইলেন, পৃথিবীর জিন্দেগিতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব কিতাবের শ্রেষ্ঠতম কিতাবের নাম কি? যারা বলেন না, নাম কি? আল কোরআন। ওই রব আল্লাহ তাআলা নিজেই নাজিল করে বলেন যে আমি আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করলাম, দুনিয়ার জিন্দেগিতে যত লেখক আর যত গবেষকরা আল্লাহ তাআলা পাঠাইছেন, সব লেখক আর গবেষককে চ্যালেঞ্জ করে বলেন যে আমার এই কিতাবের মধ্যে নিঃসন্দেহবশত কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। ভুল আছে? কথা বলেন না জোরে, ভুল আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার এই কালামুল্লাহর মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার জিন্দেগিতে কোনো লেখক আর কোনো গবেষক কিতাবের শুরুতে লেখেন যে আমার এই কিতাবের শুরুতে অথবা শেষে লিপিবদ্ধ আকারে লিখিত আকারে লিখে দেয় যে আমার এই কিতাবের মধ্যে ভুলবশত কোনো ভুল থাকতে পারে, সন্দেহবশত কোন ভুল থাকতে পারে, লেখে কি লেখে না? কিন্তু আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা নিজেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবটা হলো আমি আল্লাহ তাআলা নিঃসন্দেহ ভুল কিতাব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন আমার এই কিতাবটা কাদের জন্য পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন হিসাবে আমি আল্লাহ তাআলা আমার কালামকে পাঠাইলাম। এই কিতাবটা শুধু মুত্তাকিনদের জন্য, যারা ইহুদি নাসারা এই কিতাবকে মানবে তারা পর্যন্ত মুসলমান হওয়ার জন্য বাধ্য, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন যে যারা এই কিতাবকে আঁকড়ে ধরবে তারাই শ্রেষ্ঠতম। এটা কার কথা? আর জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বলেন শুধু তাই না,
সামান্যতম একটা কাপড় যার দাম কোনো থাকে না, কিন্তু কালামের সঙ্গে লাগার কারণে এই কাপড়টার দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায় যে যেখানেই পড়ে যায় সেখান থেকে নিয়ে মানুষ চুমু খাইতে লাগে, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার এই কালামুল্লাহ যদি কাপড়ের সঙ্গে লাগার কারণে কাপড়ের দাম বেড়ে যায়, যদি কাঠের সঙ্গে লাগার কারণে কাঠের দাম বেড়ে যায়, আপনি আমি তো এমনি থেকে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতে রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন যে এই কালামুল্লাহর সঙ্গে তুমি মানুষ যে লেগে যাবা, আর আমি আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম মানব বানায় দিলাম। আস্তে বলেন সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শিখার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা কালামুল্লাহকে নাযিল করলাম, শুধু আমি আল্লাহ তাআলা মানুষের জন্য, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে মানুষের জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন পথ প্রদর্শক হিসাবে। এখানে এই কালামুল্লাহ যদি সংসদে লাগে, যদি দেশের রাষ্ট্রের জন্য লাগে, রাষ্ট্রের থেকে যদি কালামুল্লাহর আইন চালু হয়, তাহলে মুসলমান বলেন না আমাদের দেশটা, রাষ্ট্রটা, এটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কামিয়াবি দিবেন কিনা? এই রাষ্ট্রের সঙ্গে যদি কালামকে লাগানো হয় আর এই কালামুল্লাহকে যদি রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করা হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার রাষ্ট্রকে, সমাজকে পরিবর্তন করে দিবেন। যদি সমাজের সঙ্গে লাগানো হয় সমাজটা পরিবর্তন হয়ে যাবে। যদি ঘরের মধ্যে এই কালামুল্লাহকে লাগিয়ে দেওয়া হয় তাহলে ঘরের সৌন্দর্য বাড়ায় দিবেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? এই কালামুল্লাহ আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি রবের কাছে মামলা দায়ের করবে, যায় রব এই দুনিয়ার জিন্দেগিতে তারা সময় পাইছে যে আমাকে পড়ার জন্য, কিন্তু আল্লাহ আমাকে ব্যবহার করে নাই, আমাকে শেখার জন্য চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মামলা দায়ের করবে, আমি আল্লাহ তাআলা যে ধর্মের উপরে নাজিল করলাম এই ধর্মটা হলো পৃথিবীর জিন্দেগিতে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জমিনকে বলেন, জমিন তুমি কি আমার কিতাবকে নিবা? জমিন ডাক দিয়ে বলেন আল্লাহ, যদিও কিতাব দেখতে অনেক অনেক মূল্যহীন, আয় রব যদিও দেখতে ওজনের দিক দিয়ে কম, কিন্তু এর মান ও হাকিকতটা এত বেশি। রব্বে কারীম আমি জমিন এর ভার সহ্য করতে পারবো না। পাহাড়কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পাহাড় এই জমিন আসমানকে আমি আল্লাহ তাআলা কিতাব দিতে চাইলাম, আসমান নিতে চাই নাই, আসমান নেই নাই। জমিনকে আমি আল্লাহ তাআলা দিলাম, জমিন নেই নাই। এ পাহাড় তুমি কি নিবা? পাহাড় বলেন আল্লাহ আমার চাইতে এত বড় বড় আসমান আর জমিন নিতে পারে নাই, আমি এই কিতাবের মান ও হাকিকত কেমনে সহ্য করতে পারবো? এই কিতাব আপনার আমার উপর নাজিল হইলেন। পৃথিবীর জিন্দেগিতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিতাবের শ্রেষ্ঠতম কিতাবের নাম কি? যারা বলেন না নাম কি? আল কোরআন। ওই রব আল্লাহ তাআলা নিজেই নাজিল করে বলেন যে আমি আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করলাম। দুনিয়ার জিন্দেগিতে যত লেখক আর যত গবেষকরা আল্লাহ তাআলা পাঠাইছেন সব লেখক আর গবেষককে চ্যালেঞ্জ করে বলেন যে আমার এই কিতাবের মধ্যে নিঃসন্দেহবশত কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। ভুল আছে? কথা বলেন না জোরে, ভুল আছে কিনা?
আল্লাহ তাআলা বলেন আমার এই কালামুল্লাহর মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ার জিন্দেগিতে কোনো লেখক আর কোনো গবেষক কিতাবের শুরুতে লেখেন যে আমার এই কিতাবের শুরুতে অথবা শেষে লিপিবদ্ধ আকারে লিখিত আকারে লিখে দেয় যে আমার এই কিতাবের মধ্যে ভুলবশত কোনো ভুল থাকতে পারে, সন্দেহবশত কোন ভুল থাকতে পারে, লেখে কি লেখে না? কিন্তু আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা নিজেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবটা হলো আমি আল্লাহ তাআলা নিঃসন্দেহ ভুল কিতাব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন আমার এই কিতাবটা কাদের জন্য পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন হিসাবে আমি আল্লাহ তাআলা আমার কালামকে পাঠাইলাম। এই কিতাবটা শুধু মুত্তাকিনদের জন্য, যারা ইহুদি নাসারা এই কিতাবকে মানবে তারা পর্যন্ত মুসলমান হওয়ার জন্য বাধ্য, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন যে যারা এই কিতাবকে আঁকড়ায় ধরবে তারাই শ্রেষ্ঠতম। এটা কার কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, সামান্যতম একটা কাপড় যার দাম কোনো থাকে না, কিন্তু কালামের সঙ্গে লাগার কারণে এই কাপড়টার দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায় যে যেখানেই পড়ে যায় সেখান থেকে নিয়ে মানুষ চুমু খাইতে লাগে, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার এই কালামুল্লাহ যদি কাপড়ের সঙ্গে লাগার কারণে কাপড়ের দাম বেড়ে যায়, যদি কাঠের সঙ্গে লাগার কারণে কাঠের দাম বেড়ে যায়, আপনি আমি তো এমনি থেকে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতে রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন যে এই কালামুল্লাহর সঙ্গে তুমি মানুষ যে লেগে যাবা আর আমি আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম মানব বানায় দিলাম। আস্তে বলেন সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শিখার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা কালামুল্লাহকে নাযিল করলাম শুধু আমি আল্লাহ তাআলা মানুষের জন্য, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে মানুষের জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন পথ প্রদর্শক হিসাবে। এখানে এই কালামুল্লাহ যদি সংসদে লাগে, যদি দেশের রাষ্ট্রের জন্য লাগে, রাষ্ট্রের থেকে যদি কালামুল্লাহর আইন চালু হয়, তাহলে মুসলমান বলেন না আমাদের দেশটা রাষ্ট্রটা এটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কামিয়াবি দিবেন কিনা? এই রাষ্ট্রের সঙ্গে যদি কালামকে লাগানো হয় আর এই কালামুল্লাহকে যদি রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করা হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার রাষ্ট্রকে, সমাজকে পরিবর্তন করে দিবেন। যদি সমাজের সঙ্গে লাগানো হয় সমাজটা পরিবর্তন হয়ে যাবে। যদি ঘরের মধ্যে এই কালামুল্লাহকে লাগিয়ে দেওয়া হয় তাহলে ঘরের সৌন্দর্য বাড়ায় দিবেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? এই কালামুল্লাহ আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি রবের কাছে মামলা দায়ের করবে, যায় রব এই দুনিয়ার জিন্দেগিতে তারা সময় পাইছে যে আমাকে পড়ার জন্য, কিন্তু আল্লাহ আমাকে ব্যবহার করে নাই, আমাকে শেখার জন্য চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মামলা দায়ের করবে। শুরুতেই বললাম যে এই কোরআনুল কারীম পারে আপনাকে আমাকে জান্নাতি বানাইতে, আবার এই কোরআনুল কারীম পারে আপনাকে আমাকে জাহান্নামী বানাইতে। যখন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, আল্লাহ আয় রব দুনিয়াতে তারা আমাকে পেয়েছিল, এত সুন্দর করে পেয়েছে, কিন্তু কোনোদিন কখনো চেষ্টা করে নাই আমাকে পড়ার জন্য, ধরার জন্য। আয় রব্বে কারীম এই কালামুল্লাহ আমার কাছে সুদ ঘুষের কথা আছে না নাই?
কথা বলেন আছে না নাই? সুদ ঘুষের কথা আছে, এমনকি জিনা ব্যভিচারের কথা আছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়া পর্যন্ত এই কালামুল্লাহর মাঝে আমি রব আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো তুলে দিলাম। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেন যে হাসরের ময়দানে যখন আপনার আমার বিরুদ্ধে এই কালামুল্লাহ যখন দাঁড়ায় যাবে, যে আল্লাহ আমাকে এখনো পর্যন্ত শিখার জন্য চেষ্টা করে নাই, কি জবাব দেব আপনি আমি? এই জন্য এই কালামকে যে ব্যক্তি যেখানে আঁকড়ায় ধরবে, যেভাবে চালাবে, এটাকে সুন্দর করে চালানোর তৌফিক দান করবেন আল্লাহ তাআলা। একটা জিনিস চিন্তা করেন, হাসরের ময়দানে যখন সব মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড় হয়ে যাবে, সেই সময় মামলা দায়ের করবে যখন আল কোরআন, যে আল্লাহ দুনিয়াতে এত সময় পাইছে, কিন্তু আপনি যে লিপিবদ্ধ করেছেন আমি কোরআনকে, এটার পিছনে কখনো ব্যয় করে নাই। কিন্তু দেখেন, আপনি আমি এই কালামকে শিখি বা না শিখি, এই কালামকে ব্যবহার করি বা না করি, এর দায়িত্ব নেই বা না নেই, আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার কালামুল্লাহকে দুনিয়াতে পাঠাইলাম, নাজিল করলাম, অবতীর্ণ করলাম, এর দায়িত্ব আমি আল্লাহ তাআলা অন্য কাউকে দেই নাই, আমি আল্লাহ তাআলা এর দায়িত্ব নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর জিন্দেগিতে আল্লাহ তাআলা যে কালামুল্লাহকে নাজিল করলেন, একটাবার চিন্তা করেন ঈমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কালামুল্লাহকে নাজিল করেছেন, এই কালামুল্লাহকে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জিন্দেগিতে নাফরমান মুশরিক বেঈমানেরা, ইহুদি নাসারা, তারা যতই কটূক্তি করুক না কেন, আমার কালামুল্লাহকে পুড়ে দেওয়া, দুনিয়ার জিন্দেগি থেকে আমার কালামুল্লাহকে মিশিয়ে দেওয়ার, শেষ করে দেওয়ার, কিন্তু আমি আল্লাহ তাআলা যত কোরআনুল কারীমের হাফেজুল কোরআন আমি আল্লাহ তাআলা বানায় রেখেছি, তারা আবার দুনিয়াতে লিপিবদ্ধ করে কোরআনকে বিস্তারিত করে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জিন্দেগিতে হাফেজে কোরআন কম না বেশি? কথা বলেন, কম না বেশি? পৃথিবীর জিন্দেগিতে যতগুলো দেশ আছে, সব দেশ থেকে আপনার আমার কালামুল্লাহ যে হাফিজুল কোরআন হয়েছে, সবচাইতে বেশি হলো বাংলাদেশে। সুবহানাল্লাহ। এটা আপনার আমার জন্য নিয়ামত, এটা আপনার আমার জন্য নিয়ামত কিনা? তো এই জন্য আসেন, এখনো সময় আছে, দেখেন, লক্ষ্য করেন যে আমার বয়সের হায়াতের পুঁজি শেষ। এই যদি হায়াতের পুঁজি যতটুকু আল্লাহ তাআলা আপনার আমার মাঝে রেখেছেন, এই হায়াতটুকু আল্লাহ তাআলার কালামুল্লাহকে যদি শিখতে না পারি, আপনার আমার কোনো লাভ নাই। আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যেও কালামুল্লাহ দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি নামাজের মধ্যে কালামুল্লাহকে যখন তেলাওয়াত করবেন, আর যদি তেলাওয়াতটা অসুন্দর হয়, সহি শুদ্ধ না হয়, নামাজ হবে? কথা বলেন না, নামাজ হবে? এই জন্য নামাজের মধ্যে সহি করে নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম কালামুল্লাহ দরকার আছে না নাই? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
এই জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা নাজিল করেছেন কিতাব, এই কিতাবের দাম অনেক বেশি, এই কিতাবের মান ও মর্যাদা হাকিকত অনেক বেশি। দেখতেছি হাতের মধ্যে যখন নেই, এই যে কিতাবটাকে হাতের মধ্যে নিলাম, 400 গ্রাম 500 গ্রাম 600 গ্রাম ওজন, কিন্তু এর মান ও হাকিকত এটা কি কম না বেশি? এই দুনিয়াটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ তাআলার কালামকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহ তাআলার কালামুল্লাহর দাম বেশি হবে। সুবহানাল্লাহ।